আমাদের দেশে বাধা নেই। তৃণমূল, কংগ্রেস, সিপিএম থেকে অনেকে বিজেপিতে গিয়েছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। দলবদল প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রর। আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্র কি আজ মানবেন যে আজকের ভারতীয় রাজনীতিতে ওই নৈতিকতার পাখিটা একেবারে জানলা দিয়ে উড়ে গেছে? কংগ্রেস থেকে, তৃণমূল থেকে, সাধারণভাবে সিপিএম থেকেও অনেকে বিজেপিতে গেছেন এবং আমাদের দেশের খুব একটা বাধা নেই এখানে। মতাদর্শ ব্যাপারটাও কিন্তু যখন আমি প্রফেশনাল একটা পেশাদারি রাজনীতি করব এবং আমার ভাবনা আছে যে আমি কোনো অন্য রাজনৈতিক দলে যেতে পারি, আমার ওভারঅল ভাবনায় কোনো অসুবিধে নেই। আমরা তো এখানে এমন কোনো গোপন দল করছি না যে দলটাকে দেশ ব্যান করে দিয়েছে, ফলে সেই জায়গায় এক দল থেকে অন্য দলে যেতে পারেন। সায়ন্তনবাবু যদি রাজ্যসভা আমায় পাঠাতে চান বিজেপিকে প্রশংসা করার জন্য, সেই লোভ আমি, আপনি পাঠাবেন না আমি জানি, কিন্তু সেই লোভ আমি কতটা সম্বরণ করতে পারবো সেটা আমি বলতে পারবো না। বাকিরা যারা খুব সঠিক মতাদর্শে আছেন তারা তাদের মতো করে বলতে পারবেন। এবারে যারা তৃণমূল বিজেপিকে 2000 সালের পর থেকে একে অপরের বিরোধী হিসেবে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে, এই সংখ্যাটা কিন্তু কয়েক কোটি মানুষ। যিনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিচ্ছি, যিনি ভাবছেন আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিচ্ছি, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো দল নেই। এক্সেপশনের কথা যেটা শ্রমিকদা বলছেন, শ্রমিকদা তো খুব ভেবে কথা বলেন। উইকিতে দেখলাম দ্য এক্সেপশন দ্যাট প্রুভস দ্য রুল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই যে প্রুভস বলতে হয়, এক্সেপশনস প্রুভ দ্য রুল নয়। এবং গাদা গাদা সবাইকে নিয়ে নিলে ওটা এক্সেপশন থাকে না। এই যে 20 জন বা এদেরকে বিজেপিতে নেবো কেন? এরা যদি, আমি ওদের যদি ম্যানেজ করে নিতে পারি, তারা তো এনসিপিআই তে আছেন, 20 জন এনসিপিআই তে থাকলেন, বিজেপির পক্ষে ভোট দিলেন, তাদের তো বিজেপিতে নেওয়ার দরকার নেই। আমার বক্তব্য অন্তত বিজেপির সৎ সমর্থকদের কথা ভেবে যারা তৃণমূল বিরোধিতা করেছেন ওদের অন্য দলে থাকতে দিন। ভয়েস স্যাম্পল টেস্ট দিলে অভিষেকের অন্য ভয়ও থাকতে পারে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য আইনজীবী ফেরদৌস শামীমের। হাইকোর্ট স্পষ্ট বলছে যে তদন্ত প্রক্রিয়া আইনগতভাবে সম্পূর্ণ করতে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, কিন্তু এরপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধেটা কোথায়? যেটা আদালতে তার আইনজীবীর তরফে বলা হয়েছে, আচ্ছা ডিম ছোঁড়ার ভয়টা কিন্তু কারণ হতে পারে না, একেবারে স্পষ্ট আমাদের মনে হচ্ছে। তাহলে কি অভিষেক অন্য কিছুর আশঙ্কা করছেন বলে এত আপত্তি? ফিরদৌস কি মনে করে? দেখুন, আমি প্রথমেই বলি, আপনাদের মনে থাকবে যে কালীঘাটের কাকুর কণ্ঠ, যেটা পশ্চিমবঙ্গের মানে মাসের পর মাস টানাপোড়েন হয়েছিল, 4 মাস, আমি যেহেতু ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম দেখেছি, 4 মাস তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া যায়নি। আদালতে, কলকাতা হাইকোর্টে সেই সময় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, রুদ্রদার আদালতে শুধুমাত্র যারা পিটিশনার পক্ষের আইনজীবী, রেসপন্ডেন্ট এবং মানে বিচারপতি, এবং সেখানে রুদ্রদার নির্দেশ দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার ভয়েস স্যাম্পল টেস্ট নিতে হয়েছিল, কারণ সেই সময় তার ভয়েস স্যাম্পল টেস্ট কোনোভাবে করা সম্ভব হচ্ছিল না। সোমেন নন্দীর মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা আছে 2017 সালে এই কুন্তল ঘোষ সহ 4 জন এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিলেন। ওর একটা, কুন্তল ঘোষের একজন কর্মচারী, সে কি করেছিল, এই যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র সঙ্গে এদের যে কথোপকথন সেটা রেকর্ড করে নিয়েছিল। সেইখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসছে। অর্থাৎ তুমি বলছো যে আশঙ্কাটা এই রকম হতে পারে যে তার এই যে ভয়েস স্যাম্পল কালেক্ট করা হলো, এটা অন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থেকে এই তিনি ভয়টা পাচ্ছেন। আজকের যুগে দাঁড়িয়ে ধরুন এই চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই এসছে, সহজেই ভয়েস টেম্পার করা যায়, আপনার ভয়েস দিয়ে অন্য কোনো কথা। এই জন্যই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে আপনার তার জেনুইনিটিটাকে কম্পেয়ার করতে হয়। দরজা বিজেপি বন্ধই রেখেছে। বিজেপি চাইলে একটা গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের হাতে থাকতো না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে দাবি বিজেপি নেতা শান্তন বসু। আমি বলছি সায়ন্তন দা, মানে আর একটু সময় নিলে ভালো হতো না? এই তো মানুষের মানে একেবারে স্মৃতিতে ভাসছে। লুকিয়ে চুরিয়ে ঘটছে এমন নয়, প্রকাশ্যে তারা পার্টিতে যোগদান করেছেন, যেটা আপনারা মনস্তিজ্ঞার স্টেটমেন্ট বারবার দেখালেন যে তদন্ত হবে, ও বলেছে। এখনো তো আমরা একই কথা বলছি, যার বিরুদ্ধে তদন্ত হতে পারে তাকে টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন কেন? তদন্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। না, কিন্তু তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন না? আইনে সেই ব্যবস্থা নেই। তাহলে তো আইনে সেই ব্যবস্থা নেই। চট্টোপাধ্যায়কেও আপনি পদত্যাগ দাবি করেছিলেন কেন? প্রাইমা ফেসিয়া এভিডেন্সে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে। প্রকাশ চিক বড়াই কি 2 বছর জেলের মধ্যে ছিল?
প্রকাশ্যিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের দলের সাংসদ, আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি অভিযোগ করেছেন, নাকি জেলা সভাপতি সায়ন্তন দা, অভিযোগ করেছেন। এটা আপনাদেরই কন্ডিশন ছিল যে আগে পদত্যাগ করে এসো, তারপর দুর্নীতি দেখে নিচ্ছি। ওই যে বলে লোকে বিরাট ওয়াশিং না, মেশিন। দেখুন এটা কি অনভিপ্রেত যে আপনি যে একটা দলের হয়ে নির্বাচিত হয়েছেন, হ্যাঁ। সেই দলের বিরুদ্ধে আপনি ভোট দেবেন বা বিজেপির পক্ষে ভোট দেবেন পার্লামেন্টে, আপনারা নতুন করে ভোটে জিতে এসে বিজেপির সঙ্গে ভোট দিন। আপনার এই কথার পরে একটাই কথা বলা যায়, এনসিপির 20 জন তাহলে কবে বিজেপিতে যোগ দিচ্ছে? এনসিপি তো আলাদা দল, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। আপনার একই লজিকে যে বাইরের লোক কেন এনডিএকে সমর্থন করবে? তারা পদত্যাগ করবেন কি? এরা তো 3 জন পদত্যাগ করেছেন, ওই 20 জন কি পদত্যাগ করেছেন? কেউ তো পদত্যাগ করেননি। আমরা দরজা বন্ধই রেখেছি। হ্যাঁ, বিজেপি যদি চায় আজকের দিনের পশ্চিমবঙ্গের একটা গ্রাম পঞ্চায়েত থাকবে না তৃণমূলের কাছে। যদি তৃণমূল যা কাণ্ড করেছে, একটা পৌরসভা থাকবে না তৃণমূলের কাছে। সমস্ত পৌরসভা, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ বিজেপির হবে, লাইন দিয়ে আছে। তো আমার বক্তব্য ক্লিয়ার, তদন্তের সঙ্গে এই জয়েনিং এর কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।